সাভারে সেখানেও আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে রয়েছে টানটান উত্তেজনা। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, কি অবস্থা, কেমন দেখতে পাচ্ছেন ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের সেখানকার অবস্থা? কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার দর্শক তারা কিন্তু এই আজকে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে যে খেলা হচ্ছে সেটি কিন্তু দেখার জন্য দেখতে পাচ্ছেন যে হাজার হাজার কিন্তু শিক্ষার্থীরা তারা এখানে এসেছে এবং শুধু শিক্ষার্থীরা আমরা দেখেছি বাইরের যারা এখানে যারা খেলা প্রেমী রয়েছে তারা কিন্তু এই খেলা দেখার উদ্দেশ্যে কিন্তু এখানে এসেছে। আমরা যদি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখানে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আগে কিন্তু কয়েকটা জায়গায় খেলা দেখাতো, আজকে আমরা দেখেছি যে আগে জাকসু থেকে শুরু করে বটতলা পর্যন্ত বিভিন্ন জায়গাতে যে খেলার যে ছিল, কিন্তু এবার কিন্তু একদম পুরো জাহাঙ্গীরনগর ক্যাম্পাস একটি জায়গায় কিন্তু আয়োজন করেছে, সেটা হলো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মাঠ। এই মাঠে বিভিন্ন দর্শক তারা কিন্তু তাদের খেলা কিন্তু উপভোগ করছে। আমরা দেখেছি যে ব্রাজিলের যারা দর্শক ছিল তারাও কিন্তু আজকে আর্জেন্টিনার যে এই খেলা এবং ইংল্যান্ডের মধ্যে যে খেলা সেটি কিন্তু উপভোগ করছে। আপনি দেখছেন যে স্টুডেন্ট, নারী এবং পুরুষ যারা সমর্থক রয়েছে তারা সবাই কিন্তু এই খেলা উপভোগ করছে। তবে এই খেলা আজকে কে জিতবে এটা নিয়েই কিন্তু সমর্থকদের মধ্যে রয়েছে একটি টান টান উত্তেজনা, এবং এরপরেই কিন্তু ফাইনালে খেলবে যে যারা আজকে জিতবে। এবং আপনারা জানেন যে স্পেন কিন্তু গতকালকের খেলায় কিন্তু তারা জিতেছে, আজকে যে দল জিতবে তারাই কিন্তু ফাইনালে যাবে। সেই টান টান উত্তেজনা সবকিছু মিলে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে খেলাটি উপভোগ করছে এখানকার শিক্ষার্থীরা, সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখালাম। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমরা ফিরে যাচ্ছি বান্নার কাছে। বান্না।